ভাবুন তো, স্বাধীনতার ৩ বছর পরই বাংলাদেশে আবার ডুবে গেছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। ক্ষুধা, মৃত্যু আর বেঁচে থাকার হাহাকার। এটাই ছিল ১৯৭৪ সালের ৭৪-এর দুর্ভিক্ষের চিত্র। এই দুর্ভিক্ষকে বলা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষগুলোর একটি। কিন্তু কেন এমনটা হয়েছিল? ১৯৭৪ সালের মার্চ মাসে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত টানা চলেছিল এই দুর্ভিক্ষ। প্রধান কারণ ছিল সরকারি অব্যবস্থাপনা, প্রতিবেশী দেশে খাদ্য পাচার আর ব্রহ্মপুত্র নদীর তীরে ভয়াবহ বন্যা, যার ফলাফল ছিল হৃদয় বিদারক। মানুষ গ্রাম ছেড়ে শহরে ভিড় জমায় শুধু একমুঠো খাবারের আশায়। রংপুর জেলা ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যেখানে হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটিয়েছে। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৭,০০০, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই দুর্ভিক্ষে মারা গিয়েছেন প্রায় ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার প্রায় ০.৫ থেকে ১.৩% মানুষ কমে যায়। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক সংস্থাগুলো। রেড ক্রস সেই সময় চালু করেছিল স্যুপ রান্নাঘর, যাতে অন্তত একবেলা গরম খাবার পায় অসহায় মানুষগুলো। এই দুর্ভিক্ষের আগে ছিল ১৯৭৩ সালের বাংলার দুর্ভিক্ষ, কিন্তু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাই প্রথম সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হয়ে ধরা দেয়। ৭৪-এর দুর্ভিক্ষ আমাদেরকে শিখিয়েছে স্বাধীনতা পেলেই সবকিছু মেটে না, বরং সঠিক ব্যবস্থাপনা আর দূরদর্শী নেতৃত্ব ছাড়া একটি জাতি দ্রুততার সঙ্গে ভেঙে পড়তে পারে। আপনার কি মনে হয়, আজকের বাংলাদেশ কি দুর্ভিক্ষের সেই ভয়াবহ থেকে যথেষ্ট শিক্ষা নিতে পেরেছে? জানিয়ে যান আপনার মূল্যবান মতামত এবং ফলো করুন এমনই সব ভিডিও পেতে।